অভয়ের বিচারের দাবি তো রয়েছেই, সেই সঙ্গে সন্দীপ ঘোষ ও আশিস পান্ডের বিরুদ্ধে সিবিআই চার্জশিটে কেন ছাড়পত্র দিচ্ছে না সরকার? প্রশ্ন তুলে স্বাস্থ্য ভবন অভিযান করলেন জুনিয়র ডাক্তাররা। রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত এই মিছিল থেকে দেবাশিস হালদাররা বলেছেন, তাদের সহকর্মীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তা কোনো সাধারণ খুন ধর্ষণের ঘটনা নয়। একজন মহিলা ডাক্তারকে তার সব থেকে নিরাপদ জায়গায় অন ডিউটি রুমে খুন হতে হয়, আর সেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছে। তথ্য প্রমাণে লোপাটের জন্য সেই হাসপাতালের প্রিন্সিপাল এবং পার্শ্ববর্তী থানার ওসি তাদের সিবিআই হেফাজতে নিয়েছে। সেই সন্দীপ ঘোষী আরজিকর মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন। থ্রেট কালচারে অভিযুক্তদের ক্রাইম সিনে দেখা যাবার পরেও মেডিকেল কাউন্সিলে ফেরানো হয়েছে। তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেকের কঠোর শাস্তির দাবি তুলেছেন। স্বাস্থ্য ভবন পদক্ষেপ না করলে আন্দোলন আরো বড় হবে। আমাদের মূল প্রশ্ন স্বাস্থ্য মন্ত্রকের কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে। তো সেই জায়গা থেকে আজকে যে ডেপুটেশন, সেই ডেপুটেশনে এনারা যে উত্তরগুলো দিয়েছেন, প্রথম যে সিবিআইয়ের যে চার্জশিট যেখানে আশিস পান্ডে এবং সন্দীপ ঘোষের নাম রয়েছে, সেখানে কেন ডিপার্টমেন্টাল সেখানে স্বাস্থ্যমন্ত্রক কেন ক্লিয়ারেন্স দেয়নি, কেন এখনও নো অবজেকশন দেয়নি, এই ব্যাপারটা নিয়ে আমরা তাদের প্রশ্ন করি। তো তারা বলে যে দেখো সবকটা ইট ইজ অন লুপ, তারা বলে যে ইট ইজ অন প্রসেস, তো ধৈর্য ধরো। এরকম একটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনেক সময় লাগে, তো ইট ইজ অন লুপ, আমরা ফলত ধৈর্য ধরো, এটা লুপে রয়েছে, লুপে ঘুরছে।